গোল্ডেন ঘুঙরু দিয়ে বিয়েবাড়ির হেয়ারস্টাইল হোক কিংবা হোক পলাশ ফুল দিয়ে একটা বসন্তের হেয়ারস্টাইল, তাছাড়া পার্লার না গিয়ে কিংবা কোনো রকম হেয়ার কেয়ার ট্রিটমেন্ট না নিয়ে কিভাবে বাড়িতে বসেই আমি আমার চুলগুলোকে সিল্কি ও স্মুথ রাখতে পারি, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো চলো আগে না হয় পলাশ ফুল দিয়ে বসন্ত হেয়ারস্টাইলটাই শেয়ার করি। তো এই হেয়ারস্টাইলটা করবার জন্য রোজকার মতো আমি একটা নর্মাল পনিটেল করেছি। এবারে পনিটেলের মাঝ বরাবর দেখো আমি একটা মোটা ধরনের রাবার ব্যান্ড সেট করেছি। তোমাদের যাদের চুলের লেন্থটা একটু ছোট, তোমরা চাইলে ছোট ধরনের ডোনাট বানটাকেও ইউজ করতে পারো। এবারে পুরো চুলটাকে একপাশে নিয়ে সেটাকে আবার সরু একটা রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করলাম। এবারে না কিছুটা চুলের বেনুনি করব, তার জন্য আমি আগে একটু লেন্থ মেপে নিয়েছিলাম যে কতটা চুল বেনুনি করতে হবে খোপাটাকে কভার করার জন্য। তো সেই হিসাব মতো চুলে বেনুনি করে বেনুনির চুলগুলোকে পাশ থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম যাতে পুরো বানটা সুন্দরভাবে কভার হয়। তারপরে কয়েকটা ইউপিন দিয়ে খোপাটাকে সিকিউর করলাম এবং আবার কয়েকটা ইউপিন পলাশ ফুলের মধ্যে গেঁথে নিয়ে পুরো বানটাকে সাজিয়ে নিলাম। এইবারে চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে বাড়িতে বসেই আমার নিজের চুলের যত্ন নিই। তোমাদের প্রায়শই একটা কমেন্ট পাই আমি কি শ্যাম্পু, কন্ডিশনার বা কি প্রোডাক্ট চুলে ইউজ করি সেটা যেন তোমাদের সাথে শেয়ার করি। এই হলো আমার সেই সিক্রেট হেয়ার কেয়ার প্রোডাক্ট যেটা আজকে সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। নিউডের এই 4 স্টেপ অ্যাডভান্স হেয়ার স্পা কিটটা আমার কাছে একটা ম্যাজিকের মতো কাজ করে। তোমরা তো জানোই বেশ কয়েকদিন পর পর আমার অনেকগুলো বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল। আর বিয়ে বাড়ি মানেই হলো সাজগোজ, হেয়ারস্টাইল। আর এই করতে গিয়ে আমার চুলের কন্ডিশন কিন্তু প্রচুর খারাপ হয়ে গেছিল। ফাইনালি সব বিয়ে বাড়ির পালা ঝুঁকেছে, এইবারে আমি এবার নিজের একটু কেয়ার নিতে বসেছি। তো এই কিটটার প্রথম স্টেপ হলো একটা স্ক্যাল্প স্ক্রাব, যার জন্য তোমাকে পুরো চুলটা তো আগে ভিজিয়ে নিতেই হবে, তারপরে স্ক্রাবটা নিয়ে একদম ভালোভাবে গোড়ায় গোড়ায় একটু স্ক্রাব করে নিতে হবে প্রায় 3 মিনিট মতো। সেকেন্ড স্টেপে রয়েছে একটা শ্যাম্পু, যেটা যেমন আমরা নর্মালি শ্যাম্পু করি সেভাবে শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। থার্ড স্টেপ হলো কন্ডিশনার, আমরা তো সবাই রেগুলার কন্ডিশনার ইউজ করি, তাই এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আর তোমাদেরকে বোধহয় ডিটেলসে বলার দরকার নেই। তবুও বলবো গোড়ার দিকটা ছেড়েই এটা ইউজ করবে। তো এবারে চলো আমি স্নান দান করে চলে এসেছি। এইবারে লাস্ট স্টেপ হলো একটা হেয়ার সিরাম। আমি চুলটাকে জাস্ট টাওয়াল ড্রাই করেই নিচ্ছি, এর বেশি শুকোনোর দরকার নেই। তারপর ওই ভিজে চুল থাকতে থাকতে আমি দু হাতে সিরামটা নিয়ে একদম প্রত্যেকটা চুলে ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি। এই হেয়ার স্পা কিটটার অনেকগুলো বেনিফিট তো রয়েছে, তার মধ্যে যেটা আমার সবথেকে বেশি কাজে লেগেছে সেটা হলো আমার না প্রায়শই ড্যান্ড্রাফ হয়, কিন্তু এটা যখনই ইউজ করি আমার পুরো স্ক্যাল্প একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর হেয়ার ফলের জন্য তো কোনো কথাই নেই। তো সিরামটা আমার ভালোভাবে অ্যাপ্লাই করা হয়ে গেছে, চলো এবার রেজাল্ট দেখার পালা। আর এই হলো আমার ফাইনাল রেজাল্ট, যেটা তোমরা সবসময় আমাকে বলো যে আমার চুলগুলো এত সিল্কি এবং বাউন্সি কিভাবে থাকে। যাই হোক, প্রোডাক্টের লিঙ্ক কমেন্ট বক্সে তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি, একবার দেখে নিও। এইবারে চলো গোল্ডেন ঘুঙরু দিয়ে বান হেয়ারস্টাইলটা শেয়ার করা যাক। এই হেয়ারস্টাইলটা করবার জন্য আমি ফ্রন্টের দিকের কিছুটা চুল একটু কার্ল করে নিয়েছিলাম এবং সেগুলোকে টুইস্ট করে পেছনের দিকে নিয়ে কয়েকটা ববি পিন দিয়ে সেট করেছি। এইবারে বানটা করবার জন্য প্রথমে একটা নর্মাল পনি করেছিলাম এবং পনিটেলের মাঝে একটা ডোনাট বানকে সেট করেছিলাম। তারপরে ডোনাট বান সমেত চুলটাকে একটা সিম্পল ছোট রাবার ব্যান্ড দিয়ে সিকিউর করেছি এবং চুলগুলোকে একটু ডোনাটের বানের ওপরে ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে বাদ বাকি যে চুলের লেয়ারটুকু ছিল সেটাকে দুটো বেনুনি করেছি এবং প্রতিটা পার্টের বেনুনিগুলোকে আমি একটু চওড়া করেছিলাম পাশ থেকে চুলগুলোকে একটু টেনে টেনে দিয়ে। এবারে এই দুটো বেনুনিকে ডোনাটের যে অংশটা ফাঁকা রয়েছে তার উপর সুন্দরভাবে বসিয়ে দিয়ে বেশ কয়েকটা ইউপিন দিয়ে সিকিউর করে দিতে হবে। তাহলেই দেখবে খুব সুন্দর একটা বান তৈরি হয়ে গেছে। এইবারে বানটার চারপাশে আমি কিছু গোলাপ অ্যাডজাস্ট করব। তোমরা প্রায়শই বলো দিদি তুমি কিভাবে গোলাপ অ্যাডজাস্ট করো যে তোমার গোলাপগুলো এত সুন্দরভাবে থাকে চুল থেকে খুলে যায় না। তো তার জন্য একটা ইউপিনকে আমি প্রথমে সোজা করে নিয়েছিলাম, তারপরে তার একটা সাইডকে একটু বেঁকিয়ে নিয়ে গোলাপের মাঝে অ্যাডজাস্ট করে নিলাম এবং গোলাপের মাঝে অ্যাডজাস্ট করার পরে আবারও আরেকটা সাইড বেঁকিয়ে নিয়েছিলাম। এইভাবেই প্রত্যেকটা গোলাপকে এক এক করে আমি বানের চারপাশে সিকিউর করেছি এবং তারপরে কিছু গোল্ডেন ঘুঙরু বানটার মধ্যে অ্যাড করেছিলাম। তো আজকের এই বানটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে, তার সাথে যদি গোল্ডেন ঘুঙরুর লিংক প্রয়োজন হয় সেটাও আমাকে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।